নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কাজল কিচেন্স থেকে কাজল চলে এসেছে তোমাদের সামনে আরেকবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে লোটে শুটকি বাটা। তো কেমনভাবে করি, কি করি, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আর শুটকি মাছ বাটতে কি কি লাগবে আমি বলে দিচ্ছি। বাটা করতে শুটকি মাছ, বেগুন, পেঁয়াজ আর রসুন, আর এই লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতাটা নিয়ে এসেছি। যখন শুটকি মাছটা নামিয়ে যে বাটিটা রাখবো, সেই বাটিটার মধ্যে ছিঁড়ে দিলে স্মেলটা খুব সুন্দর হয়। আর কাঁচা লঙ্কা, শুটকি মাছটা যখন বাটা করবো তার মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর এদিকে হলুদ, লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, নুন আর তেল যেমন লাগে, এটাই, আর কিছু লাগবে না। আর ফোড়নে একটুখানি আমি কালিজিরা দেব। এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা কেটে, রসুন ছাড়িয়ে, শুটকি মাছটা কেটে, বেগুনটাও কেটে নিয়ে চলে এসেছি। আর কড়াইতে তোমার গরম জল বসিয়ে দিয়েছি। নুন দিয়ে শুটকি মাছটা দিয়ে, শুটকি মাছগুলো ছোট ছোট করে কেটে নেবে। কেটে নিয়ে গরম কড়াই একটা পাত্রে বা ছোট পাত্র, বড় যা হয় তোমাদের অ্যাভেলেবেল, তো সেই পাত্রের মধ্যে একটু জল বসিয়ে এই শুটকি মাছগুলো দিয়ে, শুটকি মাছগুলো এই যে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নেবে। তারপরে এই গরম জলে সেদ্ধ করেও আবার সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেবে, যাতে ওর মধ্যে কোনো রকম বালি বা নোংরা জাতীয় কিছু না থাকে। এই দেখো, শুটকি মাছগুলো সেদ্ধ হতে থাকুক। আর আমি একটু হালকা গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। শুটকি মাছটা নিজের মতন সেদ্ধ হতে থাকবে। আর আমি এদিকে সিদ্ধ হয়ে গেলে আর আমি ততক্ষণে রসুনটা বেটে নিয়ে আসছি। আর পেঁয়াজটা আমি ফোড়নেই দেব। এই পেঁয়াজটা আমি ফোড়নেই ভাজা ভাজা করে দেব। আর আমি একটা জিনিস তখন দেখাতে ভুলে গেছিলাম, ভুল হয়ে গেছে আমার, এটাই কালিজিরাটা একটু ফোড়নে দেব। আর এই কাঁচা লঙ্কাটা, ওই শুটকি মাছটা আমি মিক্সিতে বাটবো, তখন ওই শুটকি মাছের মধ্যে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। আমার মিক্সির পেস্টটা রেডি হয়ে গেছে। শুটকি মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, ঠিক আছে। এবার কড়াইটা একটু গরম হয়ে যায়, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল, সর্ষের তেল, তোমাদের যেটা ভালো লাগে, যে যেই তেল খাও বা ব্যবহার করো সেই তেলেই করো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই তেলও গরম হয়ে গেছে। এবার যে ফোড়নটা আমি বলেছিলাম দেব, ঠিক আছে, সেই ফোড়নটা, এই যে কালিজিরাটা আমি দিয়ে দিলাম। এবার কালিজিরাটা একটু নাড়া দিয়ে এরকম পেঁয়াজটাকে হালকা লাল করে আমার ভেজে নিতে হবে। ওই পেঁয়াজ ভাজা একটু ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ ভাজার মধ্যেই রসুন দেব। রসুনটাও ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে শুটকিটা দিয়ে দেবো। শুটকিটা আমি আলাদা করে ভাজবো না, এই কারণেই, কেন শুটকিতে এমনি প্রচুর তেল লাগে, আবার শুটকি ভাজবো, আবার বেগুন ভাজবো, অনেকটা তেল লাগবে। আর এতটা তেল খাওয়া তো ঠিক না। আর এমনিতেই প্রচুর আমরা তেল খাই, তো যতটা পারবো ঘরোয়াভাবে তেলটা একটু কম দিয়ে করার চেষ্টা করছি। আমি জানি তেল আমি কম ইউজ করতে পারি না, একটু বেশি ইউজ হয়ে যায়, তাও চেষ্টা করছি। যেসব রান্নাগুলো হয় আমার ঘরে, একটু তেল মশলা ছাড়া হয় না, এর জন্য একটু তেল আমাদের বেশিই ব্যবহার হয়ে যায়। এবার নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে আমি আবার আসছি। এই দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজ, দেখো দেখতেই পাচ্ছ। এবার এই তেলের মাঝখান থেকে আমি এই রসুনটা দিয়ে দেবো।
রসুনটাকে আমি লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটা একটু ভাজা হতে থাক। দেখতেই পাচ্ছ আমার রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজাটার মধ্যেই আমি শুটকি মাছ বাটা যেটা করলাম মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা এখানেই ভেজেও নেবে, এর মধ্যেই মশলা দিয়ে দেবো। সুন্দর করে ভাজা ভাজা হতে থাক, এটার মধ্যে থেকেও তেল ছাড়ুক। তারপরে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে, তোমরাও ভাজবে, আমিও একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করছি, বুঝতেই পারছো। এবার এটার ভিতরে আস্তে আস্তে গ্যাসটা একটু সিমে করে ভাজা ভাজা করার চেষ্টা করবে, তাহলে একটু ভালো হবে। এই দেখো, এদিকে শুটকিটা আস্তে আস্তে ভাজা ভাজা করছি, আর একদম গ্যাসটা সিমে করেই আমি একটু রান্নায় সময় দিয়ে একটু গ্যাসটা সিমে করেই করার চেষ্টা করি। তো এটা ভাজা ভাজা হোক শুটকি মাছটা। আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে এই যে বেগুনটা আছে না, এই বেগুনটা অল্প একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশি তেল দেবো না, একটু ঢাকা দিলেই বেগুনটা নরম হয়ে যাবে। এই যে একটু তেল দিয়ে ঢাকা দেব। একটু ক্যামেরাটা নড়ে গেছে, কেন এই সাইডের দিকে থাকে তো। এই বেগুনটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, আর এইদিকে আমার শুটকি ভাজা ভাজা হচ্ছে। এই দেখো, দেখতেই পাচ্ছ দুটো গ্যাসে। এই দেখো শুটকি মাছটা অনেকটাই ভাজা ভাজা, প্রায় অনেকটাকে বলতে গেলে ভাজা ভাজাই হয়ে গেছে। শুটকি মাছটা গ্যাসটা সিমে করেই ভাজা ভাজা করতে থাকবে তোমরা, ঠিক আছে। তেলটাও ছাড়তে থাকবে। একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, ঠিক আছে। আর দেব একটু লঙ্কা গুঁড়ো। এই শুটকি মাছটা একটু ঝাল দেবে, কেন শুটকি মাছ বাটাটা একটু ঝাল না হলে ভাল লাগে না। এদিকে আমার বেগুনের ঢাকনিটা পড়ে গেল, ঢাকাটা পড়ে গিয়ে আমার হাতেও একটু ইচ্ছা হলো। আর এদিকে দেখো বেগুনটাও নরম হয়ে গেছে। বেশি তেল দিলাম না, কেন শুটকি মাছে অনেকটা তেল অলরেডি লেগেছে। তাহলে তুমি বেগুনের মতো একটুখানি হলুদ দিতে পারো। আর যেহেতু মশলা দিলাম, সেহেতু আমি মশলাটা দেওয়ার জন্য এবার আমি এর মধ্যে বেশি না, একটুখানি জল দেব। আর এই মশলাটা ভাজা ভাজা করতে করতে এই বেগুনটাই এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো বেগুনটা এই শুটকি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়া দিয়ে বেগুনটা আস্তে আস্তে, আমি শুটকি মাছ খাই না, তবুও দীর্ঘদিন ধরে রান্না করতে করতে আমার একটু মুখে দিতেই হয় নুন ঝালটা দেখার জন্য। আর এই শুটকি মাছ আমার শ্বশুরবাড়ির খুব ফেভারিট, আর আমার কর্তামশাই তো খুবই ভালোবাসে, ওর জন্যই মেনলি আমার করা শেখা। আর আমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিলেন, তো দেখতাম ঘুম থেকে উঠেই একজন
শুটকিওয়ালা কাকা মাথায় ঝুড়ি নিয়ে এসে আমার দুয়ারের সামনে বসে থাকতো। আমার শাশুড়ি অনেক রকমের শুটকি নিতেন তার থেকে, প্লাস রান্নাও করতেন, ইলিশ শুটকি, চিংড়ি শুটকি। তো আমি অত কিছু পারি না, তো আমি বরের জন্যই লোটে শুটকিটা রান্নাই শিখেছি। আশা করি আমার শুটকি মাছটা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল ছেড়েছে আর খুব সুন্দর কালার এসছে, ভীষণ সুন্দর। এবার এটা আমি নামিয়ে নেব। এই যে আমার সার্ভিং ট্রে, এর মধ্যে একটু লেবু পাতাটা, ওই গন্ধরাজ লেবু পাতাটা যেটা এনেছিলাম সেটা ছিঁড়ে ছিঁড়ে রেখেছি। মানে ওই গন্ধরাজ লেবু পাতার যে একটা স্মেল আছে না, ওটা খুব সুন্দর লাগবে এই শুটকি মাছের মধ্যে দিয়ে। শুটকি মাছ, তারপর লোটে মাছ, এগুলোর মধ্যে তো না খুব ভালো। এবার আমি তো একা একা আর সাঁড়াশি ধরে ক্যামেরা ধরে নামাতে পারবো না, তো তোমরা সাথে থাকো, আমি শুটকি মাছটা নামিয়ে আবার আসছি। এই দেখো আমার শুটকি মাছ বাটা রেডি হয়ে গেছে আর সার্ভ করে দিয়েছি। দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না, কেন এখানে আলো পড়ছে। এই দেখো শুটকি মাছ বাটা রেডি। তোমরাও বানিও, খেও, কেমন লাগে আমাকে জানিও। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব।